আল্লাহের হাত ও কুদরতি হাত, আমার আল্লাহ মুখ হলো কুদরতি মুখ, আমার আল্লাহ কান হলো কুদরতি কান, আমার আল্লাহ চোখ হলো কুদরতি চোখ। সুবহানাল্লাহ। ও আল্লাহ বাকি কোনো ইবাদত নাই, আল্লাহ একটা ইবাদত করে। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার ফেরেশতা নবীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম পড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ একটা ইবাদত। আল্লাহ খায় না, ঘুমায় না, বউ নেই, বাচ্চা নেই, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ শুধু তার নবীর উপরে দরুদ পড়ে। ও আমার সোনামানি হিলাল, এই দুনিয়া আল্লাহ বাপ বানিয়েছে, আবার একদিন দুনিয়া আল্লাহ শেষ করে দেবে। কুল্লু বানাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব আল্লাহ শেষ করে দেবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث. সব কিয়ামতের আয়াত। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. সব কিয়ামতের আয়াত। দুনিয়ার দিন আল্লাহ শেষ করে ফেলবে। আর রেফারি তো বাঁশি মুখে দিয়েই বসে আছে, বাঁশি দিলেই খেলা সে শুরু হবে না, শুরু হয়ে গেছে, এবার শেষ। আচ্ছা, কিয়ামতের যত আলামত আছে সব থেকে বড় আলামত কোনটা বলেন দিন? রাসূলুল্লাহ আসা। গুড। নবী আসাটাই কিয়ামতের আলামত। কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী তো শেষ নবী। এটাই কিয়ামতের বড় আলামত। দুনিয়া আল্লাহ শেষ করে ফেলবে, কিচ্ছু থাকবে না। এই ফেরেশতা কটা থাকবে তো নাকি? ফেরেশতাও থাকবে না। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব শেষ। আল্লাহ একা থাকবেন। আল্লাহ পাক একা হয়ে বলবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় রাজা বাদশারা, অহংকারীরা সব কোথায়? আজকেও নেই। এই জন্য অহংকার কোন পীরের জন্য জায়েজ নয়, কোন নবীর জন্য জায়েজ নয়, কোন মাতব্বরের জন্য, আলেমের জন্য অহংকার জায়েজ নয়। অহংকার জায়েজ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, যিনি আসমান ও জমিনের মালিক। এছাড়া অহংকার আর কেউ করতে পারবে না। আসমানও নাই, জমিনও নাই, মহাসমুদ্র সাগর সব চটিয়ার ময়দান করে ফেলেছে, কিছু আর নাই। আল্লাহ পাক একা রয়েছে। এবারে আপনারা বলুন, আল্লাহ বলে ডাকার কি কেউ আর আছে? আল্লাহ বলে আর কেউ আছে? আল্লাহ আছে। আল্লাহকে ডাকার মতো গাছপালা থাকবে? আরে গাছও তো আল্লাহকে সিজদা করে না। গাছগুলো আল্লাহকে সিজদা করে, কিছুই তো নেই। আল্লাহ বলছে আমি আল্লাহ
এই দুনিয়া বানিয়েছি, সব বানিয়েছি, সব শেষ করেছি, কোন বললে কোন কোন ভায়া কোন বললেই সব সব হয়ে যায়। কিন্তু আজকে আমি আল্লাহ, আমাকে ডাকার মতো আর কেউ নেই, কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিবের দরুদ কিন্তু বন্ধ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যখন আল্লাহ বলার নেই, এখন নবীর উপরে দরুদ কে পড়ছে? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিনেরা, নবী আমার দুনিয়ায় বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা এত বড় নিয়ামতের হকদার আল্লাহ করেছিলেন। ও আমার মুমিনেরা, কোনো মানুষ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, ওই মানুষটা জান্নাতে যাবে নাকি? হবে না। ওই মানুষটা জান্নাতে হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার রাত্রিরে দুনিয়া থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নামকে আল্লাহ দেখালেন। ও সোনা মালিকেরা, আমার রাসূলুল্লাহ বলেন, সব জায়গায় আমি রাসূলুল্লাহ দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত উপরে না নিচে? খুব ভেবে জবাব দিতে হবে। জান্নাত উপরে না নিচে? এই খাটাগুলির যে বলো, আরে এখন ধরে অল্প সময়ের জন্য 1-1.5 ঘন্টা আমি হিজবুল্লাহ আপনাদের ছেলে, অসুবিধা আছে? আমার দেখতে খুব খারাপ না? খুব খারাপ? হ্যাঁ, সেটা তাই বলো। এ তো আল্লাহ তোমার নিয়ামত। আচ্ছা বলো না, জান্নাত ওপরে না নিচে? জান্নাত উপরে। হ্যাঁ, এটি তো বুদ্ধিমানের কাজ। আর জাহান্নাম নিচে। নিচে প্রশ্ন করলে ভুল হোক আর ঠিক হোক ঝট করে জবাব দিতে হবে, তা যাই হবে জানা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, নবী নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, একজন সাহাবী নামাজের ভিতরে অতিরিক্ত কথা কে বলেছে? বাবা সব চুপ করবে। বলো কে বলেছো? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বলে দিয়েছি। রাসূল বলছে, ভুল নয়, এই ভুল নয়, তোমার জন্য 7 আসমানের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হোক আর ঠিক হোক একটা জবাব হইতে হবে, তার যা আছে কপালে। আল্লাহু আকবার। এবার আসেন, জান্নাত কোথায়? উপরে, আর জাহান্নাম নিচে। আচ্ছা, আমাদের এখানে এই ফোন চুপ করে বস, পালাচ্ছে এই শোনেন না। আল্লাহু আকবার। ওই যখন দাড়ি পাল্লায় মাল ওজন করা হয়, মাল যদি ভারী হয় তো পাল্লা তো নিচের দিকে নেমে যায়, আর নেকির পাল্লা কোন দিকে যাবে? আল্লাহ দেখিয়ে দিলে ও সোনা মালিকেরা, জান্নাত উপরে, নেকির পাল্লা উপরে উঠে যাবে, জাহান্নাম নিচে, বদির পাল্লাটা নিচের দিকে নেমে যাবে। তাড়াতাড়ি করুন, জান্নাতের গাছের গোড়াগুলো কোন দিকে হবে?
এই সব জান্নাতের গাছের গোড়া উপরে হবে, বান্দা যেন মুখ দিয়ে খেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের এক একটা আঙ্গুরের কাঠি কত বড় হবে? সব বড় আছে। এইভাবে হাত লম্বা হচ্ছে, নবী আমার কিছু যেন করতে চাইছে, সাহাবায়ে কেরামের পেছনে নামাজ হয়ে গেছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে আপনাকে তো এমন কোনদিন করতে দেখি না ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি হাত লম্বা করলেন? ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ নামাজে হাজতে দেখলাম আল্লাহ পাকের রহমতের জান্নাতে একটা আঙ্গুরের কাঠি ঝুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ মনে করলাম আল্লাহ কিছু আঙ্গুর ওখান থেকে ছিঁড়ে দেব, আমার গুনাহগার উম্মতীদের খাওয়াবো। রাসূল বললেন, সাহাবীরা, আমার নবী বললেন, সাইরুল ইয়া রাসূলুল্লাহ, তো ওই একটা কাঁদি থেকে কটা ছিঁড়ে আনবে? হ্যাঁ, আমরা এতগুলো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, বাবারা, জান্নাতের এক একটা আঙ্গুরের কাঁদি এত বড়, আজকে সকালে যদি এখান থেকে কালো একটা কাঠ ছেড়ে দেওয়া হয়, ওই কাঠ এক মাস বিশ্রাম নেবে না, একবারে উড়ে চলবে বাবা, যত দূরে যেতে পারে। জান্নাতের এক একটা আঙ্গুরের কাঁদি, ও আমার সাহাবীরা, এত বড় বড় হবে। কেউ জোরে বলে না সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুর এত বড় হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আঙ্গুরের সাইজ কত বড় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের সাইজ কত বড়? আর নবী বললেন, হেভি সাইজ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছোট গাল খাবো কি করে? হ্যাঁ, আমাদের গাল তো ছোট আর মাল তো বড়, ঢোকবে না সে। আমার রাসূল বললেন, সাহাবীরা, আঙ্গুর যত বড় হবে জান্নাতীদের গালও আল্লাহ অত বড় করে দেবে। তোমাদের খেতে কোনো অসুবিধা হবে না। আমাদের নবীকে আল্লাহ এত বড় আমাদের হত্যা করলেন, মিরাজের রাত্রিরে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ পাকের আরশ, ও কাবুলের জালালেরা, তাড়াতাড়ি বলুন আল্লাহ থাকে কোথায়? এই খাটাগুলের এ আবার কি কথা? আল্লাহ সব জায়গায় থাকে কি বল ভাই? তাহলে হ্যাঁ বলবো, আল্লাহ সব জায়গায় থাকে তো না। আল্লাহর একটা হেড অফিস আছে, আল্লাহ সকলের কাছে থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার শাহরগের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর হেড অফিস হচ্ছে আর রহমান আলাল আরশে সাওয়া, আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। আচ্ছা, এইবারে আসেন, এই দুনিয়া থেকে আপনার প্রথম আসমান কত দূর?
দিন তিনিক লাগবে যেটি কতদিন 500 বছর লাগবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমান 500 বছর, প্রথম আসমান 500 বছরের মতো মোটা। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে 7 আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরো 500 বছর। আর সে আজিমের ভিতরে 70,000 নূরের পর্দা, এক একটা ডিস্টেন্স 500 বছর মোটা, 500 বছরের মতো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর আরশ। আচ্ছা, উপরে পানি আছে? উপরে আল্লাহ ট্যাঙ্কি আছে না? উপরে পানি আছে রে ভাই। আর শুহু আলাল মা, আল্লাহর আরশটাকে আল্লাহ পানির উপরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। পানির উপরে। আচ্ছা, কজন ফেরেশতার কাঁধে আছে? আচ্ছা বলেন দিন, এক একটা ফেরেশতা কত বড় বড়? এখান থেকে সহায় বাজারটা যাবে, এত লম্বা হবে না। না না, হাত তিনি এই মাথায় কাজ হবে না। সুবহানাল্লাহ আগে বলেন, সুবহানাল্লাহ বলে দেন। তারপর বলছি, এটা আল্লাহ পাকের জ্ঞান আর আমাদের জ্ঞান সমান। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে, আমি তোদের সামান্য জ্ঞান দিয়েছি রে। আল্লামা জালালউদ্দিন সিউতি একটা কিতাব লিখেছেন, আজাইবুল মালায়েকা। এই কিতাবটাই বলেছে সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর সময় লাগবে। বড় ভাই মাথায় কাজ হচ্ছে? আর সব থেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর। এক কানের লুদি থেকে আর এক কানের বুদি পর্যন্ত যেতে 700 বছর। আচ্ছা, ছোট ফেরেশতার খবর যদি এই হয়, তাহলে জিবরাইলের খবর কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় ফেরেশতা। ও জানেনা, আল্লাহ পাকের আজিমটাকে আল্লাহ পাক আজের ফেরেশতা করে আল্লাহ রেখে দিয়েছে। ও কাপুরে জানেনা, আল্লাহ পাকের আরশি কাপুরের থেকেও বড় হবে নাকি? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর আরশ, আল্লাহর হেড অফিস। আর এত বড় আরশটাকে আল্লাহ রেখেছেন 8 জন ফেরেশতার কাঁধে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আসিন বানালেন, আল্লাহ পাকের খাবার শুরু হয়ে গেল। কেন না পানির উপরে আল্লাহ পানিকে দিলে আরশে আসিনের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর নামে খাতিরে, আল্লাহ নবীর নামে রসিলায় আল্লাহ পাকের আরশে আসিনের খাবারটা বন্ধ হয়ে গেল। আরশ স্থির হয়ে গেল। আচ্ছা, আমাদের নবী আপনার কত বছর বয়সে নবী? একটা উম্মত নেই এর মধ্যে। আরে হুজুর তো হায়াতে ছিলেন 63।
তাই না? আর ম্যাক্সিমাম উম্মত 63-র ভিতরে মিলাই। আমরা ওয়াজ করতে করতে বলি নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40 বছর, এটা আমরা বলতে হয় তাই বলি। কেন বলেন? 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব হাতে পেয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু কত আগে নবী? আসমানও বানাল্লাহ, জমিনও বানাল্লাহ, জান্নাত আল্লাহ তৈরি করে না, জাহান্নামও তৈরি করে না, কিছুই ছিল না গো। আমার আল্লাহ একা ছিলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আমার রাসূলুল্লাহ বলেন হযরত আদম আলাইহিস সালাম যখন পানিয়া আর মাটির ভিতরে, আমি রাসূলুল্লাহকে তার আগে আল্লাহ নবী করেছেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, আমার নবী শুরু, আমার নবী শেষ, সুবহানাল্লাহ। আচ্ছা, এত দামি নবীটা আগে না এসে শেষে এলো কেন? কি সব বলেন বল? আরে আগে আগে আসবে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে অনেক ভালোবাসি, তো আপনার উম্মতদেরকেও ভালোবাসি। অন্য নবীর উম্মতদের অপরাধ আপনার উম্মতকে আমি আল্লাহ সব জানাবো, আর আপনার উম্মতদের অপরাধ আমি আল্লাহ অন্য নবীদের জানতে দেবো না। যদি বলুন সুবহানাল্লাহ, তাহলে আমার হাবিবের মাথা নিচু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আচ্ছা, সংসারে যদি 5 ভাই হয়, আচ্ছা ভাগে পায় বলেন দিন কে বেশি? যে ফার্স্টে গেছে ও বেশি পায়? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে শেষে আছে, আর যদি বড় ভাই চিটিং বাজ হয় তাহলে হলো। হ্যাঁ, বড় ভাবির বাপ এসে বড় বড় মিষ্টি নিয়ে এসছে, সবার ভাগে 2 পিস করে, তো মারও 2 পিস। মা বলে যে আমার ছোট বেটা সহায় গেছে, আমি একটা খাই, আমার বেটার জন্য একটা থাক, আমার ছোট আমার কোল পোষা। বাপ বলতে তাহলে আমার ভাগতে একটা লাভ। বড় ভাই বলে আমার ছোটটাও আমার একটা লাভ। এরকম করতে করতে ভাগে মাল কার বেশি? ছোটার বেশি। রাস্তাঘাট জায়গা যদি ভাগ হচ্ছে, তো মা বলছে এই বড় কথা শোন, কি মা তোরা সব তুই বড়, আর ও আমার একটু কোট পোষা পানা, সামনের ফোনটা ওর দিস, একটু ভালো জায়গাটা, তো ছোট ভাই। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলকে আল্লাহ শেষে পাঠিয়েছেন, মালও দিয়েছে বেশি, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জীবনে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম বলেরা মাথা হ্যাট করে থাকবে উঁচু উপরের দিকে, সব নবীরা নফসি নফসি নফসি। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা করে দূরে চেয়ার দেবেন। এরা গেস্ট, নবীরা দূরে চেয়ারে বসে মাথা উঁচু করে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। আর হাদিস শরীফে এসেছে নবীরা আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না, আর আমার আল্লাহ স্বয়ং তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর ভয় আছে আমাদের?
সুবহানাল্লাহ বলে না? আমাদের ভয় নেই। এই রাস্তা দিয়ে যখন ওই এমএলএ এমপি মন্ত্রীগুলো যায়, ওই সামনে একটা গাড়ি যায় দেখেছেন, বাটিওয়ালা, চোর 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 চোর, ঠিক করে শুনবেন কান দিয়ে। আমার তো তাই মনে হয় চোর চোর বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, আর চোর গায়ে তো বললে যায় নাকি? একবার হ্যালো অস করছি। হ্যাঁ রাখো, আমি নেই ফোন করছি। দিয়ে যাবে সব সাইড দিতে হবে, চোর যাচ্ছে সাইড দাও। ময়দানে মাশরে সমস্ত নবীর উম্মতকে আল্লাহ দান করবে আখির জামানা নবীর উম্মত উম্মতির সাজদা জাগা দিয়ে আল্লাহ পাক নূর ছড়াবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা বলবে সাইড দিয়ে দে রে, সাইড দিয়ে দে, এটা আখিরি নবীর উম্মত, তাড়াতাড়ি সাইড দে। আখিরি নবীর উম্মতের যত করে হিসাব না হয়, আমার আল্লাহ ময়দানে মাশরে হিসাব আল্লাহ শুরু করবেন না। আর কতদিন এইভাবে দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি করে ওই বাতি ওরা গুলোকে সাইড দিয়ে দেবে। ওদের হিসাব হয়ে গেলে আমাদের হিসাব শুরু হবে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ায় বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে আল্লাহ নবী পাওয়ারের মতো দোয়াবে উম্মত উম্মতিদের জন্য। ও আমার ভাইয়েরা, আরেকটু আগে আসে, আপনারা অনেক শুনেছেন আল্লাহ নবীর কাছে 14 দিন জিবরাইল আমিন আসে নাই, শোনেননি? আবু জাহাল এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর জবাব দেন দিন, এক্ষুনি বলতে হবে। আমার নবী বলছে, চাচা আমি এক্ষুনি বলতে পারবো না। কেন? বলে আমি তো মন গড়া কিছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ যেটা বলেন সেটাই বলি। সুবহানাল্লাহ। তো চাচা আমার একটু সময় দিতে হবে, সময় না দিলে কি করে বলবো? তবে মোহাম্মদ তুমি একটু সময় দাও। আপনাদের অসুবিধা হচ্ছে? এখন ঠান্ডা তো আমার বলে দিচ্ছে, কি করবো? কিচ্ছু করার নেই। যেরকম যতটুকু আল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ এই যে বলেছেন আল্লাহ এটাই কবুল করে। আল্লাহ আমিন। এই শোনেন, আমি কি বলছিলাম? হ্যাঁ, আবু জাহাল প্রশ্ন করি, তো আমার রসুল বলছে, চাচা আমি তো যদি একটু হাসতে হয় আল্লাহর হুকুমেই হাসি, যদি আমি কাঁদি আল্লাহর হুকুমেই কাঁদি। চাচা আমি তো এক্ষুনি বলতে পারবো না। আবু জাহাল বলল, তাহলে একটু সময় দাও। আমার নবী বললেন, আমাকে 24 ঘন্টা সময় দেন। চাচা আলহামদুলিল্লাহ, এই করা লোকের এত জোর। এবার আপনাদের একটা প্রশ্ন হয় না যে হুজুর তোমাদের খেয়ে দিয়ে কাজ আছে, শুধু আরেকটু জোরে বলো, কেন আসতে বললে হয় না? আল্লাহ তো আসতে বললে শুন দিবে। এসব মলসিয়ামকে হয়ে যায় কীর্তি দেখে। আর আরে ভাই না, এগুলো আমাদের দোষ। যদি আমরা ভেঙে না দিই তা আপনার বুঝবেন কি করে? যত জোরে আল্লাহ বলবেন
সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজটা যত দূরে যাবে কাঁকর পাথরগুলো আপনার সঙ্গে আল্লাহর জিকির করবে। আচ্ছা, আপনাদের এই গ্রামের যে অবস্থা দেখলাম, রাত্রিরে 2টোর সময় সহায় বাজার থেকে একা বাড়ি আসছেন সাইকেল নিয়ে, এখন এই বাঁশতলার ভিতর দিয়ে একটা কালো বিড়াল ঘুষ করে বার হয়ে গেছে। তো রাস্তা দিয়ে আসতে একটা বিড়াল ঘুষ করে বার হয়ে, আচ্ছা তার পরদিন তার তাবলি দিতে হবে না? হ্যাঁ, এর কি আবার যদি আমার মতন দুর্বল হয় তো লুঙ্গি মুঙ্গি না পাক হয়ে যেতে, ওই বাবা কি বোধ বেরিয়ে গেছে, কোনো ভয় নেই। আপনার কোনো দোয়া কালাম মুখস্থ নেই, যেই ঘুষ করে বার হয়েছে আল্লাহু আকবার, এতটুকু তো জানেন? হ্যাঁ, কোন খসখস আওয়াজ হচ্ছে, ভয় হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ নামের এত পাওয়ার, এই আপনি আল্লাহু আকবার বলবেন খোদার কসম, আর কোনো দোয়া লাগবে না। আল্লাহু আকবার বললে যত বড় শয়তান হোক, যত দূর আওয়াজ যাবে অত দূর পিছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা ভালো জিনিস শেখা হলো না? একদম। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচাকে বললেন, ও চাচা, আমি রাসূলুল্লাহ এখন বলতে পারবো আমার আল্লাহ যদি আমাকে জানায়, ও আমার মেয়েরা, আমার রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলা হলো না। এই জন্য সব কাজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো মানুষ ধরেন হজের নিয়ত করে হজে যাবে, আর আমাদের দিকে না হাজিদের অবস্থা খুব ভালো। কি ভাই, আমিও হাজি সাহেব, আপনার বললে গায়ে আমারও লাগবে, তো কেউ জিজ্ঞেস করে না। সকালবেলা তার দোকান গিয়ে বলতে আমি এবার যাচ্ছি, তুই যাবি কোথায়? সবাই হজে, তোর কেউ কি জিজ্ঞেস করে? মানে ওর কথা হলো যদি 5 জন শুনে তাহলে বেশ গাড়ে গরম। মাঠে লোকজন কাজ করতে, সালাম আলাইকুম, তোরা সব খেয়াল রাখিস বুঝিস, আমি তো চলে যাচ্ছি। এটুকু তো চলে যাবি মানে হজে যাচ্ছি, হজে? মানে কেউ তো জিজ্ঞেস করে না তাদের যাচ্ছিস কবে, চাচা জিনিস কেউ ওর জিজ্ঞেস করে না, উনি বলে বেড়াচ্ছে আমি এবার যাচ্ছি। আল্লাহ আল্লাহ মাফ করে, এরকম আছে না? তো আমরা হাই সাহেব দোয়া করবেন, হ্যাঁ, আর এটা বাস্তব দোয়া কবুলের জায়গা। আর হাই সাহেব আবেগে পড়ে বলতে, তোর জন্য দোয়া না করলে পারি? হ্যাঁ, তোর সঙ্গে ছোটবেলা থেকে কত কিছু বল, আল্লাহ কি তোর জন্য দোয়া করবই। এখন হাই সাহেব ওখানে গিয়ে আল্লাহর কাওয়া থেকে ওর কথা ভুলে গেছে। হাসির মধ্যে কিন্তু শিক্ষা আছে। হ্যাঁ, এখন হাজি সাহেবের ভুল হয়ে গেছে, সে ওর কথা মনেই, ও যে বলে বাবা এটা তসবিহারি, সে মানিনি, ও কথা মনে নেই, তো সে ভুলে গেছে। এখন এই হাজি সাহেব যে এখান থেকে ওয়াদা করে গেল তোমার জন্য দোয়া করবই, ওখানে গিয়ে সব ভুলে গেছে। এবার হাজি সাহেব কি হলো? ও হাজি হলো না, আপনার মুনাফেক হলো। ভাই অত সহজ নয়, খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ শুধু ইনশাল্লাহ বলতে ভুলে গেছিল। 14 দিন জিবরাইল আসে না। তাড়াতাড়ি বলো তোমার আল্লাহর কাছ থেকে সংবাদ এসেছে নাকি? আল্লাহ নবী বললেন এখন
কোনো কোনো সংবাদ আসে না চাচা। ও আমাদের আবু সুফিয়ানের বিয়ানুল হাবিব বিহিতা সব ঘরে ঘরে বলতে লেগেছে আমাদের মুহাম্মাদের কাছে যে শয়তান আসতো আর আসে না। বলে নাউজুবিল্লাহ, জিবরাইলকে শয়তান বলছে, আর আসে না, আর আসে না। আল্লাহর নবী আল্লাহ দরবারে কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি আপনার হাবিব বুঝতে পারিনি আল্লাহ, এরা আমাকে মৃত্যু বলে, আমাকে কসাব বলে, আমার নিজের চাচি হিন্দা বাড়ি বাড়িতে গিয়ে আমি রাসূলুল্লাহ নামে কত খারাপ কথা বলে। ও আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে এত কাঁদছে, আল্লাহ দুনিয়ার সবাই আমাকে মুহাম্মদকে ভুলে যান, আল্লাহ আমার যায় আসে না। ও কেউ যদি আমাকে হাবিব বলে নবী বলে না থাকে আমার কিছু যায় আসে না। আল্লাহ তুমি তোমার হাবিবকে ভুলে যেও না, আল্লাহ ভুলে যেও না। তুমি যদি তোমার হাবিবকে ভুলে যাও আল্লাহ তোমার হাবিব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাজদায় পড়ে এত কান্না কাঁদছিলেন, আল্লাহ নবী মুবারক নূরের মুখে রক্ত জমে গেছিল। আল্লাহ নবী এবার আল্লাহ নবীকে আল্লাহ খুশি করছে কোরআন শরীফের সূরা দুহা আল্লাহ নাযিল করলেন, ওয়াদুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। سبحان الله। হাবিবকে আল্লাহ কেমন খুশি করছে, শুধু আগে হাসরের মাঠের কথা এলো বলে এটা এলো। আল্লাহ বললেন আল্লাহ সকাল রাতের শপথ খাচ্ছেন, যদি বলুন সুবহানাল্লাহ। শপথ খেয়ে, আচ্ছা আল্লাহ যদি শপথ খায় কোন কম দামি জিনিসের উপরে শপথ খাবে? হ্যাঁ, আল্লাহ যেমন দামি দামি সময়ের বা দিনের শপথ আল্লাহ খাবেন। ফজরের সময়টা অনেক দামি সময়, দামি না? অনেক দামি সময়। সুবহানাল্লাহ। রাসূল বললেন কেউ যদি ফজর পড়ে ইশরাক পড়ে বার হয় আল্লাহ তার নামে আমাদের একটা হজ আর একটা উমরার সওয়াব দেবে। হ্যাঁ, বলে হুজুর এরকম করে আর কদিন আমাদের ভুল বুঝবে, 5 লাখ টাকা করে হজ হয় না, আর তুই বলে ওই 6 রেখার নামাজ পড়ে মানুষ একটা হজ। এই জন্যই তো তোমার অসুবিধা ভালো লাগে না। আমাদের ভাল লাগে, আমাদের সব তো ধার বাকি, হাতে হাতে কিছু তো নেই। আল্লাহ আল্লাহু আকবার। তাই সকালটা খুব মূল্যবান সময়, গভীর রাত, আল্লাহ রাতের শপথ খেয়েছেন। আচ্ছা রাতে দোয়া কবুল হয় না? গভীর রাতে আল্লাহ তো তোমার সময় নেমে আসেন। এই দুটো সময়ের আল্লাহ শপথ করলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলছে আমি তোমাকে ভুলে যাইনি হাবিব। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাকে ভুলে যাইনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি দুনিয়া এবং আখিরাতে আপনাকে ভালাই করব। সুবহানাল্লাহ বলেন। কিরাম তার হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, দেখেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে শপথ খাইলেন, শপথ খেয়ে বললেন আমি আপনাকে ভুলে যাইনি। তার বলছে দু জাহানের বাদশা আমি তো আপনাকে করেছি। আর তারপরেও আল্লাহ দেখছে হাবিব এখনো খুশি নয়। তারপরে বলছে আল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ সেদিন আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। হাবিব সেদিন খুশি করব। আমার রাসূল এবার একটু মিচকে হেসে দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ রাসূলুল্লাহ হাসেননি,
আল্লাহ নবী পাশে দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত বড় খারাপ ছিল, এবার আপনি কেন এসে বললেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবাজি আবু বকর, শুনে রাখো, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য, আমার উম্মতকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ময়দানে মাশরে আল্লাহ আমাকে খুশি করে দেবে। আমি রাসূলুল্লাহ অতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, হাবিব খুশি না? মানে কেন? এখন আবার হিজবুল্লাহ জাহান্নামে রয়েছে, বার করে দাও। আল্লাহ আল্লাহ বলবেন, হাবিব আমি তো সেদিন আপনার সঙ্গে ওয়াদা করে ফেলেছি না, কি আমি আপনাকে যতক্ষণ খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ আপনাকে দিতে। সুবহানাল্লাহ বলে। এইবার তারই খাওয়াপুরির লোক বলবে, একটা হুজুর পেয়েছি, এতদিন পরে সবাই কাল থেকে নামাজ কারবার কিছু পাবো না। আমার নবী তো ওয়াদা করে ফেলেন। হ্যাঁ, তাই দাড়ি ভাড়ি কেটে সব ঠিকঠাক করে কাল থেকে জেনা ব্যভিচার মদ ঘুষ জুয়া টুয়া ধা সব চালায়, চলে যাবো জান্নাতে। হ্যাঁ, আর আমার নবী যদি সেদিন তোরে বলে, সোহকান আমি তোরে চিনি না, তো সেদিন তোমার কি হবে? আবুল চা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার হাবিবকে আল্লাহ করাবে, বেনামাজি দাঁড়াবে, জিনাখোর দাঁড়াবে, মদখোর দাঁড়াবে। নবী আমার এ বেনামাজি, আল্লাহ নবী যদি এসে তোর জামার খোরাকটা ধরে ফেলে, আমি রাসূলুল্লাহ এই নামাজের জন্য ওদের দান দিয়েছি। আমি রাসূলুল্লাহ এই নামাজের জন্য মাথায় লোহার খোঁড়া ঢুকেছে। আমি রাসূলুল্লাহ নূরের মাথার উপরে বরাবরের পচা ধুলি চাপিয়ে দিয়েছে। এই নামাজের জন্য আমি রাসূলুল্লাহ গলাতে ফাঁস দিয়েছে। এই নামাজের কথা বলতে গিয়ে কাবার শরীফের পাশে আমাকে মেরে বেহুশ করে ফেলেছে। আর আমার মা নাই বলে, আমার আব্বা নাই বলে, আমার টাকার কেউ নাই বলে, আমার কেউ নাই বলে আমাকে এতবার মেরেছিল রে। সেদিন তোর কি আমার কথা মনে হয়নি? তোদের জন্য আমি রাসূলুল্লাহ জীবনকে ভরে খাইনি রে। তোদের কথা মনে করে আমি রাসূলুল্লাহ জীবনে কোনদিন ভালো পোশাক আমি নবী পরিধান করিনি রে। আমি রাসূলুল্লাহ গুনাহগার, তোদের কথা মনে করে এই দেখ আমার শরীরে এখনো মদিনার রওজার মাটি লেগে আছে রে। মদিনার রওজার আমি রাসূলুল্লাহ আনন্দ করে আরাম করে ঘুমাই না। আমি তোদের জন্য রওজায় শুয়ে শুয়ে কেঁদেছিলাম। আজকে আল্লাহ পাকের সম্মুখে বেনামাজি হয়ে, জিনাখোর হয়ে, সুদখোর হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়ানি আমি রাসূলুল্লাহ মাথাটা নিচু করে দিলি রে। আমি
আমি নবী তোকে চিনি না রে, সোহরাত দূর হয়ে যা। ও কাফের সোনারা, সেদিন যদি আমার নবী দাঁড়িয়ে দেন, বলে কে আছে আমাদের সুপারিশ করার মতো? আর কেউ আছে? এই জন্য বাবা, নামাজ কাজা করা যাবে। এখন তো নামাজের কত দাম জানেন? এখানে যে কদর বসে আছে, বনি ইসরাইল কওমের এক একজন নবীর থেকেও আল্লাহ নবীর গুনাহগার এক একজন উম্মতের বেশি দামি। সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আমাদের বাপ কটা? এখনো বাপ চিনিস নি? সুবহানাল্লাহ বলে। আমাদের বাপ কটা? দুটো। কেটা কেটা? আদম নবী। ও তো আব্বা। এই বোর বাপটা আব্বাজি না? ঘোড়ার ডিমের আব্বাজিও কোন কিসের বাপ? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা! নিজের ছেলে আব্বা বলতেছে, ও খুশি নয় কি? আর পরের ছেলে, এই একটু কোথায় গেলি না? এক পয়সা দিবি না আজকে। ওর বিড়ি কাটে গেলি, এদিকে এই শোনেন, পরের ছেলে জামাই এসে দুবার আব্বাজি বলেছে। ও শয়তান চার দোকানে রাস্তা, আমার সোনার জামাই, সত্যি জামাই যা পাইস না ভাই। চাষা একটু সবর কর, একটু সবর করে ঠেলা, বুঝবেন? মেয়ে যেই একবার দুবার যাওয়া আসা হয়েছে, তারপরে একদিন মেয়ে ফোন করলো, কি করি বলে, আমার চুরির মুঠি ধরে দেশে সালা পেঁচা মুখ জামাই সালা। আর একদিন বলতে এই আমার আমার সোনার জামাই, আর বলবে? শ্বশুর কোনদিন বাপ হয় না, ওটা শ্বশুর শ্বশুর। বাপ কটা আমাদের? আল্লাহ আল্লাহ। এই আমাদের জন্ম দেওয়া বাপ সুবহানাল্লাহ একটা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আদি পিতা। এই একটা সুন্দর একটা হাদিস শোনাবো বলে ওখান থেকে এখানে চলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? তাহলে একবার তাকবীর দাও। বল, তুই বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও ভালো। তো আমাদের একটা বাপ হলো, আমরা জন্ম বাপ নবী আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। আমাদের আরেকটা আব্বা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিমের খলিল। আরেকটা বাপ বলা যায় ওস্তাদকে। শ্বশুর আমার মতে বাপ নয়, সে যাই হোক যা, আব্বাজি। হ্যাঁ, বাপ নয়, আব্বাজি। ঠিক আছে, আল্লাহু আকবার। এবার আসেন, হুজুরের সময়ের কত দাম। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আব্বা কতদিন হায়াতে ছিলেন? এই যে খবর, তা তোমার বাপ কয় মরে গেছে তুমি জানো না? এবার ভাই বলো। ওই কেনা হাত তুললি নাকি তোর মুখটা? ও আমার শুনেছে। কতদিন? 1000 বছর। আচ্ছা, এই 1000 বছরের ভিতরে আব্বা আদম হজ করেছে কবার? এই বল, কেনা বললি বল। হ্যাঁ, 52 বার। দেখেছো? ও একদম আমারও অস্ত্রটা ভালো। 52 বার। তাহলে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে, 52 বার হজ করেছে।
আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আমার উম্মতের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, আমার কোন উম্মতি যদি ফজরের আযান শুনে আল্লাহ ফরজ নামাজ যদি আদায় করে নেয়, আল্লাহ বাবনের নামাজ আমাদের নবী আদম আলাইহিস সালামের জীবনে 52 বারের হজে দেখি আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, সওয়াব পাবে, আমরা মহিলা আমাদের কি হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কোন মহিলা যদি বাড়িতে নামাজ আদায় করে, আল্লাহ তার নামায় আমার আদম নবীর 52 বারের হজের দেখি আল্লাহ দেবে। তাহলে আজ থেকে ফজরের আযান দিলে সবাই লেপ জড়িয়ে ধরে চুপ করে শুয়ে থাকবে, বলবে না? এটাই তো সিস্টেম নাকি, নিয়ম না? সব ঘুমো, তাহলে কি হবে? আল্লাহ, কি হবে? এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে, আহারে আমার আপনার নবীর এত পাওয়ার দেবে, সমস্ত নবী উম্মতিরা দেবেন, সমস্ত নবীদের ভিতরে আল্লাহ আমাদের আদি বাপ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সকলের থেকে লম্বা করে দেবেন। সুবহানাল্লাহ। মসজিদের পাশে মিনার থাকে, মিনার বেশি উঁচু হয় না মসজিদ বেশি উঁচু হয়? হাদিস শরীফে যেভাবে এসছে সেটাই বলছে, মিনার বেশি উঁচু হয়। ঠিক আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে ওই রকম সকলের থেকে উঁচু করে দেবে, সব তো তার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি সব দেখবেন এইভাবে, আমার কোন সন্তানের কি অবস্থা। আল্লাহ নবীর আল্লাহ বাগের রহমতের ফেরেশতারা দাড়ি ধরে টেনে টেনে দিকে নিয়ে চলে যাচ্ছে। বাবা আল্লাহ নবী কাবুল কবি ডাক দিলেন, কোথায় গেলি রে? কোথায় গেলে বাবা? পাগলের মতো চুলে চুলে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছুটে ছুটে এসে আদম আলাইহিস সালামের কাছে দাঁড়াবেন। আব্বা কি বলছেন বলুন, তাড়াতাড়ি বলুন। আব্বা আদম বলবে, মুহাম্মদ ওই যে ছেলেরা তোমার উম্মতকে টেনে টেনে আল্লাহ ফেরেশতারা জাহান্নামের ভিতরে নিয়ে চলে যায়। নবী আমার উম্মতের জীবনে উম্মতের পাগল নবী ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের জাহান্নামের দরওয়াজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার উম্মত কঠিন জাহান্নামের আযাব সইতে পারবে না। আল্লাহ ফেরেশতারা দিয়েছে আল্লাহ নবীর গুনাহগার উম্মতকে আর জাহান্নামের ভিতরে ঢোকাতে চাইবে। আল্লাহ নবী বাধা দেবে, আল্লাহ বাধা দেবে। আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা এত বড় সাহস করে কে
হাবিবের উম্মতকে আমার হাবিবকে ঠেলে জাহান্নামে ঢুকিয়ে দিবি না 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 ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার হাবিবকে আমি আল্লাহ খুশি করব রে এ আমার ফেরেশতারা আমার হাবিব আজকে যা বলে তাই করে দাও নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলবে হে আল্লাহর মালায়েকারা রে আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে আমার উম্মতের দেখি বলিগুলো আর একবার হুকুম করো সুবহানাল্লাহ বলে আমি নবী দেখবো এদের দেখি বেশি না বলি বেশি আল্লাহ আসবে ও আমার মালায়েকারা ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি করে আমার হাবিব যা বলে তাই করে দাও এরে বাবা বিজারে দাড়ি পাল্লার করে নেকির পাল্লায় দেখি বদির পাল্লায় বদি ছাপিয়ে দেওয়া হবে আল্লাহ নবীর বিজারে দাড়ি পাল্লার দিকে কলবাম করে দাঁড়িয়ে থাকবে আহারে গরম নবীর এত মায়া উম্মতের উপরে এত আমার নবী আল্লাহ নবী দেখে আমার উম্মতের গুনাহ পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ নবী বলে আল্লাহু আকবার বলে দেখি পাল্লার রশিদা ধরে আল্লাহর নবী ঝুলে পড়বে আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ বার করে ওই কাগজটা নেকির পাল্লার উপরে চাপাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে বাবা আবার সোনাবাড়ি গেরা আল্লাহ পাক এবারে বারবার আমার নবী আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবেন আল্লাহ খাবার উম্মতকে কি খবর করে দিবেন আল্লাহ আল্লাহ আমার ফেরেশতারা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে ইয়া রাসূলুল্লাহ জোরে বলে ইয়া রাসূলুল্লাহ যাদের চোখের পুরায় পানি এসে গিয়েছে আমি হিজবুল্লাহ দোয়া করি আল্লাহ যেন মৌতের আগে আমার রাসূলুল্লাহ দিদার আল্লাহ যেন নসিব করে দেয় আল্লাহ ফয়সালা হয়ে যাবে জাহান্নামীদের এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ওকে যে মিজানের পাল্লা থেকে নামাবে ছুটে ছুটে জান্নাতের দিকে যাবে আল্লাহ নবী কখনো মিজানের দাড়ি পাল্লা ধারে দাঁড়িয়ে আছে আমার উম্মাত চলে যায় কিছু রাস্তা গিয়ে উম্মাত ঘুরে দাঁড়িয়েছে মানুষটা কে সুবহানাল্লাহ যে আমাকে জাহান্নামের দরজা থেকে নিয়ে এলো আহারে মানুষটাকে ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ নবীর আল্লাহ নবী একটু আগে গেলেন নবী আমার জিজ্ঞাসা করছে তুমি আমাকে চিনতে পারো না সুবহানাল্লাহ বলে তুমি কি আমাকে চেনো না না আল্লাহ নবী উম্মতের মাথা
হাত দিয়ে বলবে আমি হচ্ছে উম্মতি দরদি নবীরে, আমি রাসূলুল্লাহর কায়দা তায়েবের সেই পাথরের পারের খোদার, আমি রাসূলুল্লাহ তোমার কথা মনে করে সেই দিনে আমি যদি বদদুয়া করে দিতাম, অভিশাপ যদি দিয়ে দিতাম, তোদেরকে আল্লাহ হালাক করে দিত, শেষ করে দিত রে। আজকে আমি নবী তোদের জন্য পাগল। আব্বা যারা এসা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুফিয়া তুমি মাফ করো, মেলারে বসে আমি আয়েশা কোথায় গিয়ে আপনাকে পাবো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা শুনে রাখো, আমার গুনাহগার উম্মত যে জায়গায় বিপদে পড়ে যাবে আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা